ওয়ার্ল্ড বিরিয়ানি ডেতে বিরিয়ানি খাবো না, এটা তো হতেই পারে না। আর যদি ফ্রিতে পাই তাহলে তো কোনো কথাই নেই। টু মাই চ্যানেল ব্লগার মৌলিনী, তোমরা কি করছো? যাই হোক, আমি এখন পড়াতে এসেছিলাম, এসে খুব এক্সাইটেড একটা খাবার খেলাম বা খাবো। কেন বলো তো? আজকে হচ্ছে কি যেন, আজকে বিরিয়ানি ডে। সেই জন্য আমাকে কাকিমা বিরিয়ানি দিচ্ছে। এই দেখো, চলো আমি এখন বিরিয়ানি খাবো। এটা বানিয়েছে কে, নামটা বলে দে। সায়নদীপ দাস। সায়নদীপ দাস, ওর দাদা আমার ভাই হয় পাড়ারই। যাই হোক, ও বানিয়েছে। চলো খেয়ে দেখি কেমন লাগছে খেতে। আর তোমরা রেসিপিটা তোমাদের পরে নয় আমি কমেন্টে জানিয়ে দেবো, তোমরা ট্রাই করো বাড়িতে। কেন হোমমেড বিরিয়ানি তো, যদিও আমি খুব একটা বিরিয়ানি খাই না, তাও চলো বিরিয়ানি খাচ্ছি, দেখি কেমন লাগে। আমি বিরিয়ানি খাই তো ভেবো না পড়াতে এসে যে আমি খেতে বসে গেছি, সেটা নয়। আমার পড়ানো হয়ে গিয়েছে, তারপর খেলাম। খুব সুন্দর খেতে হয়েছে, দোকানের থেকে অনেক অনেক ভালো। যাই হোক, কাকিমা অনেক বড় আমার একটা মাংসর পিস দিয়েছে, একটা আলু, আর হচ্ছে স্যালাড, আবার দেখো মাংসও দিয়েছে। চলো আমি খেয়ে নিলাম। প্রচুর সফট, খেয়ে দাও ভেঙে। এই দেখো, আলুটাও তেমনি খুব সুন্দর হয়েছে। সত্যি কথা, আমি বিরিয়ানি খাই না, তাও আমি বলছি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। যে করেছে তার সাথে তোমাদের একদিন পরিচয় করে দেবো। পুরো দোকানের থেকে ভালো হয়েছে। আমি দোকানের না ওগুলো গন্ধটা একদম নিতে পারি না, একদম এতে কোনো স্মেল নেই, পুরো ঘরোয়া। যাই হোক, আমি বিরিয়ানিটা খেতে থাকি, আর তোমরা না বেশি বেশি করে লোভ দাও। আর লোভ দেওয়ার সাথে সাথে আমাকে কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা কে কে বিরিয়ানি খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও।